সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম ল সেন্টার থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুল্লাহ রিয়াদ। আজকের আলোচনার বিষয় হলো তামাদি আইন এবং টপিক হলো ধারা ৩। অর্থাৎ তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মামলা দায়ের করে অথবা কোনো দরখাস্ত দাখিল করে অথবা কোনো আপিল করে থাকে, সেক্ষেত্রে এই দরখাস্ত কিংবা মামলা দায়ের অথবা আপিলের পরিণতি কী হবে। যদি আমরা একটু দেখি, তামাদি আইনের প্রথম তফসিলে মূল মামলা কতদিনের মধ্যে দায়ের করতে হবে, আপিল কতদিনের মধ্যে করতে হবে, অথবা যে কোনো ধরনের দরখাস্ত কতদিনের মধ্যে দায়ের করতে হবে, সেই বিষয়ে একটা গাইডলাইন, একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি ওই সময়ের মধ্যে মূল মামলা দায়ের করতে না পারে অথবা আপিল দায়ের করতে না পারে অথবা কোনো দরখাস্ত দাখিল করতে না পারে বা দায়ের করতে না পারে, সেক্ষেত্রে ওই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি আমরা মূল মামলা কিংবা আপিল অথবা কোনো দরখাস্ত আদালতে উপস্থাপন করে থাকি কিংবা দাখিল করে থাকি কিংবা দায়ের করে থাকি, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ওই তামাদির কারণে অর্থাৎ মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এই মামলা, মূল মামলা অথবা আপিল অথবা দরখাস্ত খারিজ করে দেবেন। এক্ষেত্রে প্রশ্ন হলো, তামাদির বিষয়টা যদি বিবাদী পক্ষ উপস্থাপন না করে, বাদী যদি তামাদির মেয়াদের পরে গিয়ে যদি কোনো মোকদ্দমা দায়ের করে অথবা কোনো আপিল দাখিল করে অথবা কোনো দরখাস্ত দায়ের করে, সেক্ষেত্রে অজ্ঞাতবশত বা না জানার কারণে বিবাদী যদি তামাদি সংক্রান্ত কোনো প্রশ্ন উত্থাপন নাও করে থাকে, সেক্ষেত্রে আদালতের এই মূল মামলা অথবা আপিল অথবা দরখাস্ত খারিজ করার কোনো সুযোগ আছে কিনা। হ্যাঁ, উত্তর হলো, তামাদি আইনের ৩ ধারায় যদি অনুযায়ী কোনো মামলা, মূল মোকদ্দমা অথবা আপিল অথবা দরখাস্ত তামাদির মেয়াদের পরে যদি কেউ দাখিল করে থাকে, দায়ের করে থাকে, সেক্ষেত্রে খারিজ করে দেওয়াটা আদালতের জন্য বাধ্যতামূলক। এক্ষেত্রে বিবাদী পক্ষ তামাদির বিষয়টি উত্থাপন করুক অথবা না করুক, অবশ্যই আদালতের যদি দৃষ্টিগোচর হয়, আদালতের যদি জ্ঞানে আসে, নলেজে আসে, সেক্ষেত্রে আদালত এই মূল মামলা কিংবা মোকদ্দমা অথবা আপিল অথবা দরখাস্ত সাথে সাথে খারিজ করে দিতে বাধ্য। তাহলে এই আলোচনার মূল কথা কি, এই সেকশনের মূল কথা কি? এই সেকশনের মূল কথা হলো, তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মোকদ্দমা অথবা কোনো আপিল অথবা কোনো দরখাস্ত যদি দাখিল করে থাকে, তাহলে সেটা বিজ্ঞ আদালত অবশ্যই খারিজ করে দিতে বাধ্য থাকবে এবং এটা আদালতের জন্য আদেশসূচক এবং বাধ্যতামূলক। তাহলে এই সেকশন ৩ দ্বারা কয়টি ক্ষেত্রে প্রয়োগ হয়? এই সেকশন ৩ দ্বারা মূলত ৩টি ক্ষেত্রে প্রয়োগ হবে। ১ নম্বর মূল মোকদ্দমা, দামানি মোকদ্দমা, ২ নম্বর আপিল, ৩ নম্বর দরখাস্ত।